আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন পুরাদহ রেলওয়ে জংশন। এটা কুষ্টিয়া জেলায় পুরাদহ অঞ্চলে অবস্থিত। এই অঞ্চল দিয়ে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে এবং ঢাকায় অনায়াসেই যাতায়াত করা হয়। এটা একটা ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমার ট্রেনটি চলে আসছে। তো আমি ট্রেনের মধ্যে প্রবেশ করছি। অনেক কষ্ট করে আমার কাঙ্ক্ষিত সেই সিটটাও খুঁজে পেলাম। প্রচন্ড গরম, গরমে যাত্রা করাটাই একটাই। তো যাই হোক, আমার পাশে এক দাদু বসছিল। বলল, ভাই কি যশোরে প্রথম? আমি বললাম না, যেহেতু আমার গন্তব্যটা ছিল যশোরে। তো কথা বলতে বলতে বাহিরের দৃশ্য দেখে আমার মনটা ভরিয়ে গেল। এটা কি আমার সেই মায়াবী বাংলাদেশ? আহা, কত মধুর প্রাকৃতিক দৃশ্য, দেখলেই মনটা জুড়িয়ে যায়। এক কথায় ট্রেনের জানালা দিয়ে যখনই বাহিরের এই দৃশ্যগুলো দেখা যায়, এই প্রাকৃতিক দৃশ্য মন ছুঁয়ে নেয়। আর যারা ভ্রমণ পিয়াসী লোক আছেন তাদের জন্য তো এক কথায় অমায়িক একটা কথা। তো দেখেন, ট্রেনের জানালা থেকে আপনি যতবারই বাহিরের দিকে তাকাবেন, আপনার মনটা উড়ু উড়ু করবে, আপনার শৈশবে ফিরে যেতে মন চাবে। যখন আমরা ছোট ছিলাম তখন এই শৈশব অনুভব করতাম। তো এক কথায় ট্রেনের মধ্যে প্রচন্ড পরিমাণ গরম। তো দেখেন, বাচ্চারা পর্যন্ত ঘেমে যাচ্ছে এই গরমে। আসলে ট্রেন যাত্রা করাই একটা অস্বস্তিকর, এবং বাসে তো যাওয়াই যাবে না এমন একটা অবস্থা, তারপরেও যেতে হবে, সবারই প্রয়োজন। তো কথা বলতে বলতে অবশেষে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলাম। এই বাচ্চা দুটি কি করে দেখুন, এদের কাণ্ড। তো যাই হোক, এই দেখেন, তো মোবারকগঞ্জ পরেই আমার নেক্সট স্টেশন যশোর। আর যশোর চেনার একটাই উপায়, যে খেজুর গাছ। এই দেখেন, সারি সারি খেজুর গাছ। আমি যখনই যশোর জেলায় আসি তখন এই খেজুর গাছগুলো দেখি, মনে হয় একখণ্ড মিডল ইস্ট মরুভূমির অঞ্চল। মাঠকে মাঠ খেজুর গাছের উৎপাদন। এখানে যত ধরনের খেজুর গাছ হয় সব ধরনের খেজুর গাছের উৎপাদন করা হয়, আর এইগুলো দেখেই আমি যশোরকে চিহ্নিত করি। তো অবশেষে আমার কাঙ্ক্ষিত গন্তব্য প্রায় শেষ স্টেশন যশোর জংশনে চলে আসলাম। তো এখানেই আমার যাত্রা শেষ। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই দোয়া করবেন আমার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।